লাগবে, দুঃখিত। তাহলে মানুষের অধিকার তো অনেক বড় ব্যাপার। এই পৃথিবীতে যে পশু পাখি রয়েছে সে পশু পাখির প্রতি খেয়াল রাখার জন্য দেখেন ইসলাম কতটা সচেতন। বলেছে খাদ্যের ঝুলাটা তোমরা পানিতে ফেলে দিও না, তাহলে সাপ বিনষ্ট হয়ে যাবে, এটা অন্যান্য প্রাণীর খাবারের উপযোগী থাকবে না। বিয়ের অনুষ্ঠানের হাড্ডিগুলি একটা বালতিতে করে শুকনো একটা জায়গায় রাখুন, কুকুর বা অন্যান্য প্রাণী খেতে পারবে। বা এইরকম ভাবে খাবারের যে কাটা, মাছের কাটা বিড়াল খেতে পারবে। বিড়াল আপনার অনেক উপকার দেয়, ইঁদুরগুলি ধরে ফেলে, ইত্যাদি ইত্যাদি। তাহলে বোঝা গেল মানুষ তো অনেক উপরের লেভেলের। বিড়াল, কুকুর, পিঁপড়া, হ্যাঁ, এই প্রাণীগুলোর ব্যাপারেও ইসলাম কড়া নজরদারি করেছে। সেই ক্ষেত্রে মানুষের অধিকার তো আরো অনেক উপরে। কেন মানুষের অধিকার এত গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে অত্যন্ত সম্মানিত করেছি। মানুষ শূকর নয়, মানুষ কুকুর নয়, মানুষ বিড়াল নয়, মানুষ হাতি কিংবা গরু, গরু কিংবা ঘোড়া, ঘোড়া কিংবা উট, এরকম কোন প্রাণী নয়। আমি তাদেরকে অনেক মর্যাদাবান করেছি। সূরা 3 আল্লাহ পাক বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর আকৃতিতে তৈরি করেছি, আমি মানুষকে সম্মানিত করেছি। এই মানুষের জন্য পৃথিবীর সমস্ত আয়োজন আমি রেডি রেখেছি। এই মানুষের জন্য আকাশে সূর্য ওঠে, এই মানুষের জন্য আকাশে চন্দ্র ওঠে, এই মানুষের জন্য আমি রাতের ব্যবস্থা করেছি, এই মানুষের জন্য আমি দিনের ব্যবস্থা করেছি, এই মানুষের জন্য আমি বাতাসের ব্যবস্থা করেছি, এই মানুষের জন্য ফুল ফল এইগুলির ব্যবস্থা করেছি। এই প্রাণীটার জন্য পৃথিবীর সমস্ত আয়োজন আমি আল্লাহ করেছি। সেই মানুষের অধিকার ভুলুণ্ঠিত হবে, সেই মানুষের অধিকার খর্ব হবে, সেই মানুষের অধিকার ভুলুণ্ঠিত পদদলিত হবে। এইটা হতে দেওয়া যাবে না। যার কারণে নবী পাঠানো হয়েছে, যার কারণে রাসূল পাঠানো হয়েছে। মানুষের অধিকারগুলি কিভাবে প্রতিষ্ঠিত হবে এই জন্য আল্লাহ কোরআন দিয়েছে, তাওরাত দিয়েছে, জাবুর দিয়েছে, ইনজিল দিয়েছে। সমাজের লোকদের কাছে কাছে গিয়ে গিয়ে বোঝানো হয়েছে, যাতে করে এই প্রাণীটা আমাকে চিনে, আমাকে জানে, আমাকে বুঝে, আমার গাইডলাইন বুকে ধারণ করতে পারে, সকাল সন্ধ্যায় সাজদা দিতে পারে, আমাকে চিনে নিয়ে মেনে নিয়ে পৃথিবীর জীবনটা কাটিয়ে পরকালে অনন্ত অসীমকালের জান্নাতের নাগরিক হতে পারে। এই জন্য পৃথিবী সাজানো, এই জন্য নবী রাসূল পাঠানো, এই জন্য কিতাব পাঠানো। কথা কি ঠিক নয়? সেই মানুষগুলি কি আজ অধিকার নিয়ে বেঁচে আছে? না, কথা বলবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা হজের 65 নম্বর আয়াতে বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদ, তারা কি লক্ষ্য করে না আকাশ এবং জমিনে যা কিছু আমি তৈরি করে রেখেছি সব মানুষের জন্য নিয়োজিত, সব মানুষের জন্য নিয়োজিত। প্রিয় উপস্থিতি, তাহলে অথচ আমাদেরকে শেখানো হয়, স্বামী বিবেকানন্দ বলেছে, জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তার মানে জীবে দয়া করলে সে আল্লাহকে পায়, মানে সে আল্লাহরই সেবা করে, সেবিছে ঈশ্বর, মানে ঈশ্বরের সেবা করে। দেখেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করবে। জমিনবাসীর প্রতি কত জীব রয়েছে, কথা তো এখানেই চলে আসে। বিবেকানন্দের কাছে আমি যাবো কেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের দিন মানুষকে ডেকে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই আদম সন্তান, আমি তো ক্ষুধার্ত ছিলাম, খাবার তো দেশনি। সে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি বিশ্ব জগতের রব, আপনার কি খাবারের প্রয়োজন হয়? আমি আপনাকে খাবার দিব কেমনে? আরে সলিমুদ্দি, তোর পাশেই ক্ষুধার্ত লোক ছিল, খাবার চেয়েছিল, তুই দেশনি, তারে দিলে আমাকে পেয়ে যেতে। এই হাদিসের আরেক অংশ আছে, আমি তৃষ্ণার্ত ছিলাম, পানি দেশনি। একই রকম কথা, অমুক ব্যক্তি তৃষ্ণার্ত ছিল, মানে পানি দেশনি। আরেক ব্যক্তির কথা, আমি রুগ্ন ছিলাম, আমাকে সেবা করিসনি। সে বলবে, আপনি আবার রুগ্ন হন কি করে? আপনি তো আল্লাহ, আপনার আবার রোগ শোক আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে আমি অসুস্থ ছিলাম, আমার এক বান্দা অসুস্থ ছিল, তোর কাছে চিকিৎসার জন্য হাত বাড়িয়েছিল, গুনাহখোরেও নজর দেশনি। তার মানে বোঝা গেল, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, রুগ্ন, এদের সেবা করলে আল্লাহকে পাওয়া যায়। অথচ স্বামী বিবেকানন্দ বলেছে, যে জীবে দয়া করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। এখানে পুরানো বাদ,
হাদিসবাদ। তার মানে কোরআন হাদিসকে একটা দিকে রেখে, একটা সাইডে রেখে বিশ্ববাসীকে অন্য চিন্তা দিয়ে কলেজ এবং ভার্সিটি এবং অন্যান্য জায়গাগুলিতে সম্পূর্ণ ইসলামের এগেইনস্টে তৈরি করছে, যার কারণে ইসলাম ঢাকা পড়ে আছে, গোপনে পড়ে আছে, জাতি জানতে পারতেছে না। কথা কি ঠিক নয়? কথা কি ঠিক নয়? কোরআন হাদিসে কি নাই? কি বলতে চাচ্ছ তুমি? তুমি কোরআনের কয়টা আয়াত জানো? তুমি হাদিসের জগতের কয়টা হাদিস জানো? বিশ্বকে এইভাবে আর দমিয়ে রাখা যাবে না। সম্মানিত মুসলিম কেরাম, আমি বলতেছিলাম মানুষের অধিকারের নিয়ে কথা। মানুষের কি কি অধিকার লাগবে, যে অধিকারগুলো পেলে মানুষ তার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারবে, একজন ব্যক্তি তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারবে, একজন ব্যক্তি আত্মমর্যাদা, আত্মসম্ভ্রম, আত্মমর্যাদায় মর্যাদাবোধ হয়ে সমাজ এবং রাষ্ট্র এবং বিশ্বের বুকে অটুট থেকে আল্লাহকে মেনে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে পরপারে পাড়ি জমাতে পারবে। আমি সেই দিকে আপনাদের কান খাড়া করার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, মানুষের অধিকার, মানবাধিকার কি? মানুষের অধিকার আমরা এক কথায় কিভাবে বুঝবো? একটা মানুষকে পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য যে সকল অধিকারগুলো দরকার, এই সকল অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার, যেটাকে কাফেরদের ভাষায় বলে হিউম্যান রাইটস। মানবাধিকার, হিউম্যান রাইটস সংস্থা আছে, কত সংস্থা আছে মানুষের অধিকার। একটা মানুষ তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য যে সকল অধিকারগুলো দরকার, প্রত্যেকটা অধিকারকে বলা হয় মানবাধিকার। এই মানবাধিকার নিশ্চিত করতে হবে গ্রাম থেকে নিয়ে রাষ্ট্রের উপর মহল পর্যন্ত। দায়িত্ব কার? ইমানদারদের। দায়িত্ব কার? কারণ ইমানদার ছাড়া এই অধিকার প্রতিষ্ঠিত করবে না। কারণ বেঈমানরা ডান থেকে খাপ দিবে, খাবে, বাম দিকে খাপ দিবে, খাবে, সামনে থেকে থাবা মারবে, খাবে, পিছনে থাবা মারবে, খাবে। কারণ এই বুভুক্ষুর গোষ্ঠী, এই পেটুকের গোষ্ঠী, তাদের চিন্তা চেতনা দেন ধারণা শুধু খাওয়া, শুধু খাওয়া। তো নিজের পেটে বড়ের চিন্তা যার থাকবে, আরেকজনের অধিকারের প্রতি তার নজর থাকবে না। তাই পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে কারা করবে? ইমানদাররা। কিসের নির্দেশে করবে? আল্লাহর নির্দেশে করবে। গাইডবুক কোনটা থাকবে? আল কোরআন থাকবে। একটু জবাব দিয়ে হায়রা জবাব না দিলে এটা কেমন দেখা যায়? সম্মানিত মুসলিম কেরাম, দেখেন ইসলাম এমন অধিকারের ব্যাপারে কথা বলেছে, বিনা প্রয়োজনে একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়া নিষেধ করেছে। একজন ব্যক্তি পাতা ছিঁড়েছে চলতি পথে, খবর গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিজ্ঞেস করা হলো, তুমি এমনটি করেছো? ওরও তো প্রাণ আছে। অথচ গাছের যে জীবন আছে সেদিন প্রমাণ করে জীবনানন্দ দাশ গাছের জীবন আছে। আরে বেকুবের গোষ্ঠী, এই কথা তো অনেক আগেই বলা আছে, তুই কি প্রমাণ করবে? তো গাছের জীবন আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, গাছও কি অনুভূতি টের পায়? আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দেব না, তুমি কাছে আসো, একবার চুলটে দেবে, টান মারি। তো ব্যথা পাচ্ছ কহ? তো আমি চুলে ধরে টান দিচ্ছি, তুমি ব্যথা পাচ্ছ কেন? তোমার শরীরের একটা অংশ যেমন চুল, গাছের একটা অংশ হচ্ছে পাতা। ওইটা তোমার চুলে টান দেওয়ার কারণে তুমি যেমন টের পাচ্ছ, গাছের পাতাটা ছিঁড়ার কারণেও গাছ টের পাচ্ছে। প্রয়োজনে পুরো গাছটাই কেটে হলো, আপত্তি নেই। অযথা অনর্থ তুমি এটা কেন ছিঁড়বে? তুমি ইমানদার, তুমি বিশ্ব মানবতার শিক্ষক হবে, তোমার কাছে এই কাজটাও অশুভনীয়। কেমন এক শিক্ষক ছিলেন তিনি, কেমন এক গোষ্ঠী তৈরি করেছিলেন তিনি, কেমন এক সমাজ উপহার দিয়েছিলেন তিনি। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, জীবনের অধিকার, জীবনের অধিকার একটা মানুষের পুরো জীবনের অধিকার। জীবন একটা, জীবনের অঙ্গ প্রত্যঙ্গ আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাবুন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুন
বিকুম ওয়া রাহমা ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়া লাকুম ফিল কিসাসি